এবার ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানিতে সশরীরে আদালতে হাজিরা দিতেই হবে এমনটাই জানালো আলিপুর জজ কোর্ট। আদালতের এই নির্দেশে ধাক্কা খেলেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক জানান, এই মামলার শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে। এর আগে আলিপুর আদালতে সাংসদ আবেদন করেছিল তিনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, আইনজীবী মারফত সমস্ত নথি পাঠাবেন, তা যেন গ্রহণ করে আদালত, কিন্তু তা খারিজ হয়ে যায়। অন্যদিকে নুসরত আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন। এবার তাতেও ধাক্কা সাংসদের। আলিপুর জজ কোর্টের বিচারক জানান, শুনানির শুরুতে তাকে কয়েকদিন আদালতে সশরীরেই থাকতে হবে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি নুসরতের। নুসরতের বিরুদ্ধে অভিযোগ, 2014 সালে 7 সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছেন নুসরত, আর তার হিসেব তিনি দেননি। সেই টাকা তিনি নয়-ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। গত বছর গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিদের তরফে। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে তারা সল্টলেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দফতরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান। পরের দিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বসিরহাটের সাংসদ জানান, তিনি যে অর্থ নিয়েছিলেন তা সুদ সমেত ফেরত দিয়েছেন। তাছাড়া ওই সংস্থার ডিরেক্টর পদে তিনি খুব কম সময়ের জন্যই ছিলেন, তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি, কিন্তু আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় এবার আলিপুর জজ কোর্টে ধাক্কা খেতে হলো তাকে।